কমলা দেবী মাতা 10 লোকনাথ ভগবান গাঙ্গুলি স্বামী পুরোত্যাগ করিয়া স্মৃতি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে বেণীমাধব বাল্যবন্ধু সঙ্গে ছিল শিষ্যদয় তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরুর সঙ্গে শিষ্য 2 জন প্রতিদিন নানা দাস করেন। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার মক্কা মদিনার নগরে কাবুলি আসিয়া বলে মোলায় স্বাধীন ভজন কোরআন শরীফ পাঠ করে যখন বিশ্ব পরিকল্পনা শেষে বেণীমাধব সংযত বাবার যন্ত্রণা করে দামানল জলে ওঠে বনের ভিতরে অভিষেকে রক্ষা করে বিজয় গোস্বামী। বেণীমাধব চলে যায় কামাখ্যা দামেতে বাবা নেমে আসিলেন 12 দিন। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়ে সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মের বইতে জড়াইয়া গায়ত্র করি বাবা তার পূজা দিল। চারিদিকে এ কথা প্রচারিত হলো, দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল। কত পরে আশ্রম হলো 12 দিতে বহু ভক্ত শিষ্য নেতা লাগিল। পাপি তাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে। শিষ্য আর ভক্ত বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করা কথা শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত সারা পাবে। আমি নেই এই কথা কোনো না মতে ছিলাম থাকবো সদা তোদেরই মাঝে জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করবি। এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব পরিবারে পাই। 160 বাবার বয়স হলো মর্তধামে চেলিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 দেহ ত্যাগ যান বাবা অমর লোকে যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব ফিরে যাবে পুত্রপুত্র সব সবে আনন্দে থাকে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে গুণবান সেই জন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তাহার নামে মহামন। জয় বাবা জয় ইতিহাস সত্যি কথা কবি বলতে মহাদার কাজ অনেক আমি খাইছিস কিনা আমি সেই দিকে বয়স কত বছর বয়সে খাইস সত্যি কথা কবি কিন্তু না বিপদে পড়ে যাবি কিন্তু বয়স কত তাহলে চিন্তা কর মা পালিয়েছে না বলে মার কথা একবার ভাবি বাবা থাকছে না মার কথা ভাবিছিস মার কথা একবার বিয়ে করেছিস মাইয়ে দেবে কেটা এখন মাতালকে মাইয়ে দেবে কেউ আর দিল্লিও তো পুঙ্গা লাথি মারবে পয়সা করে দেবে উঠে আটা দেবে। একবার মার কথাটা ভাবছি যে আমার মা বাবা জন্ম দিছে মা 10 মাস 10 দিন পেটে রাখছে 36 আর ভেদ করে পোশাক করেছে 36 নলে দুধ খাওয়াইছে। মার কথাটা একবার ভাবে এই যে মেডিকেলে এক একজন মা বাবা অসুখায় চাকর রেখে দেয় দাঁড়ে বাড়ি আসে না মাও তো তাহলে ওই ছোটবেলায় চাকর দিয়ে মানুষ কপি করত। এসব বইগুলি আমি অনেকের দ্বারা ভালো না গাল গাজাই। এই যে সকাল দিয়ে সেই সকালে 6টার সময় নামিছি ওই বেটা নামিছে ওই ভাই নামিছে আমি নামিছি ওরা ঠান্ডা লাগিয়েছে ওরা উঠে আইছে আর আমি একা একা সেই সারা গুলিটা দিয়ে আসলাম। গরম জল দেবা কার জন্য
খাবো, বাবার নামে খাটনি না দিলে ফল পাওয়া যাবে না, বুঝলি তো? কয়টা সে দেখতেছি আমি কাজ করতেছি, এবার ঘুরে দেখছিস पूछो ओ पूछो डरा दादी को गर्म पानी दे दे মাসির সাথে তুই বই দিয়েছে, তাহলে মাসিও দৌড়ে যাচ্ছে। এটা একবার কর্তব্য। মানুষ আমরা হুশ হারাই বেলাই, হুশ হারাই আমরা বেহুশে জীবনটারে বিসর্জন দিই, জীবনটারে আমরা বিসর্জন দিই হুশ হারাইয়ে। আজকে তুই নিজের চিন্তা কর, তোর ভিতরে কত অসুবিধা আছে জানিস? কইছে ডাক্তার, কইছে ডাক্তার দেখাইছিস? মাই কমবে, যা পাইছিস তাই কষে নিছিস, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে বেড়াইছিস, মা দিদি কেয়ার করিস না। মা ওই মনে লেবার টেবার নিয়ে ওই বাগ বাগিচা পয়সা করি উঠায়, বাস মাপ দিয়ে নিস, শাক খাস আর উড়স, এই হয় মনে কামাই তো তুই পয়সা করিস না। তোর মা কি আমার সাথে কইছে নাকি? কেন তোরা তুই একসাথে এসেছিস? আমি তো ঘরে ছিলাম না। আমার মন দিয়ে বাবা যে সাড়াটা দিচ্ছে আমি সেই সাড়াই ঠিক করছি। সকালে ঘুম দিয়ে তো সকালে উঠিস না, আর সুস্থ অনেক রাত করে ভাইয়ে দেই আড্ডা মারিয়ে এসে এখন 31 বছর বয়স, আর 2 বছর কবে ভাইয়া দেখা আছে? দেখা চাকরি বা সে মাঝে আসবে কত, সে মাঝে চলতে দেওয়া বিয়ে করে ওরকম মত মাতালের ঘরে যাই টাকা পয়সার পরে শুয়ে থাকলে ওকে শান্তি দেয়। আচ্ছা কত বাগিচা আছে? 5-7 বিঘে বাগিচা আছে, সব সুপারি গাছ, তাই নারকেল জায়গা সুপারি গাছ। কত টাকা বিক্রি হয় বছরে? কত টাকা বিক্রি হয়? না লিখে দিয়ে দিস। 2 লাখ টাকার মতো, ধর কথার কথা 5 লাখ ধরলাম টোটাল, 2-2.5 লাখ সব মিলাইয়ে, সুবনি নারকেল মিলাইয়ে। না লাগালি, ফিরে যত্ন না করলি। अच्छा चलो ठीक है 4 लाख से ही चलो 4 लाख। বছরে যদি 4 লাখ আসে, যদি সেই রকভাবে খাস তাহলে লাগে লাগে কয়জন ভাবছি, কয়জন? মা মা বই, দাদাও তো কামাই করে, দাদা বিনা কামাইতে খায় না, দাদাও মামলা করে, ফিল্ডে সার্ভিস করে, মানে দাদা তার দাদাই খায়, তোকে তো খায় একসাথে থাকলো কাজ করে দাও, আগে সব খাইয়ে নে। দাদা কি না দিয়ে খায়? দাদা ধর ফিরোজি কাজ করে, দাদা ধর সাথে আছে, তারপর তুই না দিয়ে খায়। দাদা কবে দেবে না জানিস? যেদিন তুই বিয়ে করে বউ বাচ্চা নিয়ে আসবি সেদিন কবে তোর আর তুই খা, আমার আর দিয়ে আমি, কারণ তুই তো 2 বছর কামাই করবি না, তখন তোর খাওয়াইয়ে বেশি হবে। কেন তুই একা খাচ্ছিস বলে কিছু কষ্ট না দাদা, তাও মাঝে মধ্যে না কই আর ছাড়ে না, না করে ছাড়ে না, তোর থেকে বেশি করে মারে। এখনো সময় আছে, শুক্রায় যা পরিবর্তন হয়ে যায়, শুক্রায় যা পরে যদি তুই মুহি দিস, পান বা বিড়ি বা তামাক বা টুকো বা জর্দা বা মদ গাঁজা, কিন্তু তোর জীবনে মারা করে দিবি, আর একজনে মরবি না তুই, তারপর এই জন্য আর মুখে দিস না। এখন দিয়ে বাবার নামের পরে জলবস্য খা, ঝাড়া বুঝা দিয়ে ভালো হয়ে যায়, একবার ভাব মার দিবি, একবার ভাব মার দিবি। আমার মা আমার কত কষ্ট করে মানুষ করছে গরুতে, তাহলে বুঝতে পারবি যে পৃথিবীর আলো উজালা না অন্ধকার। এতদিন তো অন্ধকার ছিল, উজালা কি জিনিস জানতি না, এতদিন অন্ধকার দেখিয়েছিস, খালি উজালা দেখিস। এই জন্য উজালা যদি দেখতে চাস তাহলে মাপ দিকে ভাব, আর ওই নেশা পান একদম
নেশা পানের জায়গাটা ভালো মন্দ জিনিস খা, দুধ দই ডিম মাছ মাংস এইসব খা। বাবা লক্ষ্মীনাথ শক্তি দাও বাবা শক্তি। ওম শিব শম্ভু ব্রহ্মচারী লোকনাথ জগন্নাথ রক্ষা করো, বৃহস্পতি মুক্ত করো, ভক্তকে রক্ষা করো, তন্ত্র মন্ত্র জল করো, হাওয়া বাতাস দূর করো, ভাই ভাই দূর করো। সকালে খাইছো? না সকালে খাই যাও। সকালে ওঠো, ভাত বাড়ে ছেলেকে দাও আর নিজে যেয়ে খাও। চলো 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 চলো, বসে না, তারপরে জল বসো পরে দেবো। তাই না আমাকে কয়টা বাজে? ও বাবা, তুমি সাথে ছিলে বলে পড়তে পারছি, নাই কি আর পারতাম? সবাই তো জানে আমি একা করতেছি একা করছি, তুমি তো আমার সাথে ছিলে না, তো ওই কি আমার দ্বারাই করা হয় গো বাবা? শৈবার শক্তি দাও, হৃদয় মাঝে এসে বিরাজ করো। টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না বাবা, বাড়ি গাড়ি দালাল কোঠা, শুধু তুমি একটু বিরাজ করো বাবা, তুমি শুধু একটু বিরাজ করো, আর কিছু চাই না বাবা। টাকা পয়সা ধন দৌলত আছে বাবা, তোমার আমি ভিক্ষা যদি কাটতে নিয়ে গেছিলাম, যাকে 2 তলা 3 তলা বাড়ি, তারা গড়তে বাড়তে চায় না, যদিও বাইরোয় কয় কিসের জন্য আইছো, কি করতে আইছো? আমি তো বাবার নামে ভিক্ষা করতে আইছি, মেলা কষ্ট করে 100 টাকা 200 টাকা পাই যায়। আর যে দিন আনে দিন খায় সুপারি পাইকে আসছে বাবা, শেয়ার করতে 500 টাকা পাই যায়, নয়তো 1000 টাকা পাই যায়। এই তো এক কোণে মন দেয় ধন দেয় না, এক কোণে ধন দেয় মন দেয় না। তুই সব বুঝলে দুনিয়া অন্ধকার, টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না সাথে, শুধু যাবে মানুষের মুখের কথা, বলির নাম, এই গুণগান, এই নাম, তাই যাবে সাথে। আমার আর তোমার এই জিনিস যার ভিতরে আছে সে কিন্তু বাবা আগে আগে পারে। যদি সবই মনে করে আমার, তাহলে সে অনেক আগে এগোতে পারে। 10 টাকা কামালেও সে মনে করতে পারে লাখ টাকা আজকে আমার কাছে। আর যদি আমার আর তোমার ভাবে, করোড় টাকায়ও কাজ দেয় না। যে সকাল দিয়ে একভাবে থাকে যাচ্ছি বাবা, তুমি সাথে আসো বলে পারছি না, পারলাম না। পুজো এসে গেছে, কি করবো আমি? মাথা বলার চিন্তা, ভক্তের ডাকিলে পোশাক যদি তৈরি না করি তাহলে তো কি করে আমি পারবো? 5 জন ডাকলে তারা আধার দিতে হয়, অন্নদান করতে হয়। গলা ব্যথা করতেছে একটু, সুসন্ধে নাই, গরম চা খাই, একটু খাই তো তোমাকে খাওয়া হয়েছে, খাও নাই? ঠিক আছে, তাই আমার খেয়ে নাও। আমার জন্য বসেছিলা, ঠিক আছে, আমার খেয়ে নাও, গলা খলাস হয়ে গেছে, আমি ভাবলাম সুখের দিন গেছে রে বয়ে দয়াল, দুঃখের সাথে ঘুরি আরে সুখের নিরাল গেছে রে বয়ে দয়াল, দুঃখের নিরালে ঘুরি আমি যদি তোমার হরে গো কৃপা, একটু বিরাজ করো অন্তর মায়া যে, দুঃখে দুঃখে গেল उसे भैया बाबा की गोद में रखो वहाँ पे। चलो।
चढ़ जाओ ऊपर चढ़ जाओ आराम से। हाँ हाँ आराम से, हाँ हाँ। তোমার পানে বসে আমি ও বাবা নিরালে বাস করি গো আমার বাবা। লোকনাথ কোথায় আছো জনম গেল কাঁদিতে কাঁদিতে ও বাবা জনম গেল কাঁদিতে কাঁদিতে ভুবন গেল ভেসে রে নদীর জলের মতো। তোমার পানে ছায়া আমি ও বাবা আছি বসে একা ঘরে। দুঃখের